কোথায় যাচ্ছেন বন্ধুরা? চুপচাপ আমার এই রেসিপিটা দেখে যান। আজকে আমি বানাচ্ছি ঢ্যাঁড়স আলু পোস্ত। কড়াইতে 5 ফোড়ন দিয়েছি তেলের সাথে। তেল গরম হলো তারপরে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম। এইভাবে আলু কেটেছি আমি। আলু হালকা ভাজা হয়ে এলে আমি ঢ্যাঁড়স দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরাও কি এইভাবে বানাও? এদিকে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। নিরামিষ বানাবো। ঢ্যাঁড়সও দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে এলে দেব নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে ভেজে নেব। সবশেষে আমি দিয়ে দেবো পোস্ত। হঠাৎ ইচ্ছে হলো ঢ্যাঁড়স আলু পোস্ত বানাই আর আপনাদের সাথে শেয়ার করি, তো শেয়ার করে ফেললাম। আর আপনারা কে কীভাবে বানান কমেন্ট করে অবশ্যই জানাবেন। পোস্তও দিয়ে দিলাম, আর হ্যাঁ টমেটো পেস্ট করেছিলাম। এবার আমার রেসিপি রেডি হয়ে যাবে। পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ টমেটো কাঁচা লঙ্কাও দিয়েছি। কষানো হয়ে গেলে আমি আর একটা জিনিস দিয়েছি বন্ধু, সাদা তিল দিয়েছিলাম, পেট ঠান্ডা করবে। আর ঢ্যাঁড়স তো গরমে খেলে পেট ঠান্ডা করে, শরীরও ঠান্ডা হয়, তো এই টাইমে ঢ্যাঁড়স খাওয়া উচিত। দেখুন আমার রান্না রেডি হয়ে গেল। হালকা জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমার রেসিপি রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে আজকে আমার এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঢ্যাঁড়স আলু পোস্ত সাদা তেল দিয়ে বানানো, গরমের জন্য খুবই উপকারী, শরীর ঠান্ডা করে। তো গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।